এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা। তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ, বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা। সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেইখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে। কারা এটার সাথে যুক্ত, কেন এই কথাগুলো বারবার আসছে। আমি বক্তব্য আর বাড়াচ্ছি না। যে মহামানবের আজকে জন্মদিন এবং ওফাত দিন, আমি শুধু এটুকুই বলবো, আমরা তার জীবন থেকে, আমরা তার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে যদি আমরা সেটাকে লালন করে চলতে পারি, আমাদের কোনো বিপদ আসবে না। আমরা একজন সাচ্চা মানুষ হিসাবে আমরা চলতে পারবো। কোনো লোভ লালসা, কোনো দুর্নীতি, কারো অন্যের ধনের প্রতি লোভ, সেখান থেকে আমরা অনেক দূরে অবস্থান করতে পারব। এবং তিনি যে পবিত্র আল্লাহর কাছ থেকে তার যে কালাম নিয়ে এসেছিলেন, আমরা যদি সেটারও চর্চা করি, আমরা দেখব যে আমরা সবাই পরস্পরের ভাই। আমরা একে অপরের দুঃখে দুঃখিত হব, একে অপরের আনন্দে আনন্দিত হব।